আমরা ছাড়া, আসুন ছাড়া, দিল্লি ছাড়া, কাউয়া ছাড়া, ঈদ চলে যায়, আরেক ঈদ চলে আসে, রমজান চলে যাবে, আরেক রমজান চলে আসবে, কিন্তু আমাদের প্রিয় ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার আমরা দেখতে পাবো কি পাবো না সেটা আমরা এখন পর্যন্ত শিওর বলতে পারছি না। বর্তমানে যেরকম চলতেছে এরকম যদি চলতে থাকে তাহলে দেখা যাবে একটা পর্যায়ে গিয়ে দেশে কোনো ন্যায় ইনসাফ, দেশে কোনো আইন থাকবে না, দেশ থেকে আইন চলে যাবে। আজকে একটা মানুষ, আমাদের প্রিয় ওসমান বিন হাদি ভাই, তিনি ইনসাফের জন্য লড়াই করার কারণে তাকে ষড়যন্ত্রকারীরা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করলো, অথচ আমরা এখন পর্যন্ত এই হত্যার, এই ষড়যন্ত্রের এখন পর্যন্ত কোনো বিচার দেখতে পাচ্ছি না। এরকম আর কত আজকে আমরা প্রায় দেখতে পাই এরকমভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, এরকমভাবে অন্যায় অনাচার এরকমভাবে অহরহ চলছে, কিন্তু এর বিচার একটাই কারণ, এর বিচার হচ্ছে না। যদি আজকে আমাদের দেশে একটাই ষড়যন্ত্রের, একটাই হত্যার বিচার করা হতো, আমাদের প্রিয় ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারও যদি এখন পর্যন্ত করা হতো, তাহলে আমি 100% গ্যারান্টি না হলেও 99% গ্যারান্টি দিয়ে বলা যেত যে আমাদের দেশ থেকে যে এরকম যে ষড়যন্ত্র, এরকম হত্যা, এরকম হত্যাকারীরা এরা আর জীবনে হত্যা করার দ্বিতীয়বার এরকম তাদের মাথায় চিন্তা ভাবনা আসতো না। যদি চিন্তা ভাবনা আসতো তাহলেও তারা কমপক্ষে হলে 100 বার ভেবে চিনতে তারপরে এরকম কাজ তারা করার আগে 100 বার চিন্তা ভাবনা করতো। কিন্তু এইরকম হত্যার, আমাদের প্রিয় ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়ার কারণে আজকে যেরকম বর্তমানে হচ্ছে এই হত্যা, কিছুদিন আগে দেখলাম শহীদ মিনারের ওখানে একজন যুবককে গুলি করে হত্যা করা হলো, এরকম অহরহ হচ্ছে। এগুলোর একটাই কারণ, এই যে বিচার না হওয়া। যদি এই বিচারটা সঠিকভাবে হতো তাহলে আর এরকম আমাদের বাংলাদেশ আজকে অপরাধমুক্ত বাংলাদেশ থাকতো। আমাদের বাংলাদেশ আজ ষড়যন্ত্রকারীদের থেকে আজকে আমাদের বাংলাদেশ মুক্ত থাকতো। আমাদের ওসমান হাদি ভাই, তিনি তো ইনসাফের জন্যই লড়াই করে গিয়েছিলেন, তিনি তো দেশের ভালোর জন্যই কথা বলেছিলেন, কিন্তু তার প্রতিদান আজকে এই বিচারহীনতার মাধ্যমে দেয়া হচ্ছে। আজকে আমাদের দেশের জন্য তিনি এত ত্যাগ স্বীকার করলেন, তিনি নিজের প্রাণকে তিনি বিলিয়ে দিলেন, অথচ তার বিচার এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তার একটাই দাবি ছিল, তিনি মৃত্যুর পূর্বে বলে গিয়েছিলেন যাতে আমার বিচারটা একটু করা হয়। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। কিন্তু সেই বিচার এখন পর্যন্ত করা হচ্ছে না। তাই আমরা যদি আমাদের আরও সামনে যদি এরকম ওসমান বিন হাদি, আরও এরকম বীরদের যদি আমরা দেশে তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের দেশে আগে বিচারকে বাস্তবায়ন করতে হবে। অবশ্যই আমাদের দেশে আইন বাস্তবায়ন হতে হবে। দেশে আইন করে রেখে দিলাম, কিন্তু সে আইনের যদি কোনো বাস্তবায়ন না হয় তাহলে সে আইন দিয়ে আমাদের কী দরকার? সে আইন বা আমাদের কি কাজে আসবে? আমাদের দেশের সরকার আমরা তৈরি করে দিয়েছি, বা এই যে সরকার যারা রয়েছেন তাদের তো অবশ্যই দায়িত্ব হচ্ছে এই বিচারগুলো করা। তা আপনারা যদি এই বিচার বা দেশকে সুন্দর সুশৃঙ্খলভাবে বজায় রাখতে না পারেন তাহলে আমরা সরকার কী জন্য বানিয়েছি? আপনাদের তো অবশ্যই দায়িত্ব থাকার কথা, এই যে সর্বপ্রথম যারা দেশের জন্য নিজেকে আত্মত্যাগ করেছে, নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের বিচারকে আগে বাস্তবায়ন করা। কিন্তু আপনারা দেখে যাচ্ছে যে সেদিক থেকে অনীহা প্রকাশ করছেন। আপনাদের ব্যবহারে বোঝা যাচ্ছে যে আপনারা এই ওসমান বিন হাদি ভাইয়ের হত্যার এই যে বিচার, সেই বিচার আপনারা সঠিকভাবে করতেছেন না। এর পিছনে কি কারণ সেটা আসলে জনগণ জানতে চাচ্ছে, বা জনগণ চাচ্ছে আমাদের প্রিয় ওসমান হাদি ভাইয়ের যাতে সঠিকভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে বিচার করা হয়।